সংবিধানে শ্রমিকদের অধিকার এবং সুরক্ষা দেয়া হলেও বাস্তবে নেই। এজন্য সুশাসনের অভাবকে দায়ী করেছেন শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে শ্রম উপদেষ্টা বলেছেন, সুসময়ে সবাই বড় বড় কথা বললেও দুঃসময় কেউই খুঁজে পাওয়া যায় না কাউকে। বর্তমানে সরকার গেল 7 মাসে এমন কিছু সমস্যার মোকাবেলা করেছে যা আগের সরকারের তৈরি। পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে সোমবার এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন জাহিদুল ইসলাম। সরকারি আর বেসরকারি বিভিন্ন উদ্যোগের পরও প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক কর্মে নিয়োজিত বেশিরভাগ শ্রমিকই এখনও অনিরাপদ পরিবেশে কাজ করেন। সেমিনারে অংশ নেওয়া শ্রমিক প্রতিনিধিরা বলেন, নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আইনের সঠিক প্রয়োগ। একটা আইনই হবে, এখানে কোনো বিভেদ থাকবে না যে এই পর্যায়ে এক ধরনের আইন হবে, সেটা যাতে না হয়। আমরা চাই আসলে এগুলো কাগজে কলমে না থেকে বাস্তবে রূপান্তরিত হোক। শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেন, রানা প্লাজা ধসের পর নিরাপদ কর্মপরিবেশ নিয়ে বিশ্বের নজর ছিল বাংলাদেশে। এটি কতটুকু বাস্তবায়ন হলো এটাও জানানো উচিত। রানা প্লাজার এক্সিডেন্ট বাংলাদেশ ছিল সেফ ওয়ার্ক প্লেসের গ্লোবাল অ্যাটেনশন, এবং এখানে প্রচুর রিসোর্স বাংলাদেশ বিভিন্নভাবে পেয়েছে। এটি আমরা কোথায় কাজে লাগিয়েছি এবং তার অর্জনটা কি? শ্রম সচিব বলেন, নিরাপদ কর্মপরিবেশের পাশাপাশি শ্রমিক অধিকারের বিষয়টিও ভাবতে হবে, কারণ একটি ছাড়া আরেকটি অসম্পূর্ণ। আমাদের উচিত আমরা আমাদের গভর্নেন্স ইস্যুটাকে আমরা কিভাবে জিরো যেটা বলে সেই জায়গাটা আমরা নিয়ে আসতে পারি, কিভাবে এই গভর্নেন্স ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো, সেটি আমি সবার সাপোর্ট চাই। টোটাল সিস্টেমটাকে ডিজিটাইজ করছি, আমার ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমেই কিন্তু আমার কারাপশন বা এইগুলো আমরা দূর করতে পারবো। শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিক অধিকার বাস্তবায়ন শুধু তার মন্ত্রণালয়ের একার কাজ নয়, এর জন্য অন্যান্য মন্ত্রণালয়কেও এগিয়ে আসতে হবে। শ্রম মন্ত্রণালয়ের একা তো কাজ করতে পারে না, সেই ইনফর্মাল সেক্টরগুলোকে আবার একটু মানে একটা আমরার মধ্যে আনতে ইট টেক্স টাইম, ইট নিডস এভরিবডিজ হেল্প। যে যখনই কোনো ক্রাইসিস হয় তখন কিন্তু আমরা কাউকে খুঁজে পাই না। এই সময় জানানো হয়, নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠায় শ্রমিক, মালিক এবং সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকাও জরুরি। শ্রমিকদের যখন দেনা পাওনা ঠিকভাবে পরিশোধ করতে পারছে না। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। প্রত্যেকেই